আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অলিমার দাওয়াত খেতে চলে এলাম। আমরা সবাই একটু ফটোশ্যুট করতেছি, যে যার মতো পারছি। আর আমি একটু ভিডিও ধারণ করে নিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা বরের বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করলাম। প্রথমেই খাওয়া দাওয়ার পর আমরা এখানে ছবি উঠাইতেছি। আর সবাই যে আসছি, সবাই আমরা এখানে মানে ছেলের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। যে এখানে অনেকেই অনেক কথা বলতেছে, তো ওদের বয়সটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি আমার বয়সই আপনাদের সাথে শেয়ার করতেছি। ছেলের বাড়ির সামনে মসজিদ আছে, আর এই মসজিদে সবাই আমাদের সাথে যারা মুরব্বী আসছে সবাই নামাজ পড়ছে। আমার ভাইয়ের ছেলেটা হঠাৎ করে দোতলায় উঠে গেছে মসজিদে, তো আমার ভাইয়ের বউ চাইতেছে ছেলেটাকে আনার জন্য। একটু চঞ্চল, এখনের বাচ্চারা তো অনেক চঞ্চল হয়, তাদেরকে সামনে রাখা অনেক কষ্টের। তো এই দিক দিয়ে যে বরের বাড়ির সামনে অনেক বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বড়ই গাছ, এই দিক দিয়ে আবার অনেক সবজি বাগান, অনেক কিছুই আছে। আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বড়ই গাছে অনেক বড়ই হয়েছে, একদম কাছ থেকে উঠাতে পারি নাই। আর এই দিক দিয়ে করলার গাছ লাগানো হয়েছে। আর আমার ছোট বোনের ছেলে, সে খুব ফটোশ্যুট করতেছে, আর বড় ভাই ওকে ফটো উঠিয়ে দিচ্ছে। আর এখন যেহেতু পৌষ মাস, সব দিক দিয়ে ধান কাটা হয়ে গেছে, পুরো মাটি খালি। আর এই ধান কাটার পর যারা অন্যান্য কৃষি কাজ করে, মানে কৃষি ফলন ফলায়, তারা অনেক সময় সরিষা, আলু, তারপর গম এগুলোও চাষ করে। মানে এদের এই দিক দিয়ে করে কিনা আমি জানি না, তবে ধান করছিল, ধান কেটে ফেলেছে। তো আমরা সবাই পুকুর পাড়ে আসলাম, আর এখানে এসে পুকুর পাড়ের এই দিক থেকেও ভিডিও করে নিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ, আর গ্রামের পরিবেশ আসলেই সুন্দর হয়। তো আমি এখানে যে একটি ক্ষেত, আর এই ধান কেটে রেখে দিয়েছে শুকানোর জন্য। দেখেন, এই যে আপনাদেরকে দেখাইতেছি যে ধান কেটে একদম শুকনো হয়ে গেছে, এখন শুধু গোলায় উঠাবে। আর যদি সিদ্ধ দেয় তত সিদ্ধ দিবেই। দেখেন কত সুন্দর হবে। এভাবে সব ধান কেটে ক্ষেতের মধ্যেই রেখে দিয়েছে। আর পুরো মাটি এখন ফাঁকা, শুধু এই দিক দিয়ে একটু শাকসবজি করছে, আর ওই দিক দিয়ে আবার যে বৈশাখের জন্য ঝালা বলে জ্বালা ফেলে দিয়েছে। তো আমি আপনাদের সাথে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করলাম। এখন আপনাদের কেমন লাগবে তা আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে। তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই সৌন্দর্য উপভোগ করতেছিলাম। অনেক সুন্দর গ্রামের পরিবেশ। তো আমরা এখানে সবাই আবারও ফটো উঠাইতেছি। আর আমার ছেলে খুব দুষ্টামি করতেছে। এটা আমার ভাইয়ের ছেলে, খুব চঞ্চল। দেখেন, এটা আমার বোনের বাচ্চা, এটা আমার দুই বোনের ছেলে। আর যেহেতু আজকে 16 ডিসেম্বর, তাই অনেক গান বাজনা হচ্ছে। অন্যদিকে মূল বাড়ি হচ্ছে এটা, যে বাড়িতে আমরা অলিমা খেতে আসছি। এতক্ষণ আমরা বাড়ির বাহিরে ছিলাম। এদিক দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যে আমরা সবাই এখন বাড়ির ভিতরে ঢুকে যাব। আর আমরা আগেই খেয়ে নিয়েছি, আসার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা ছেলের ঘর, মানে যেই ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দিয়েছি, এটা ছেলের ঘর।
মানে বরের ঘর এটা। আর বরের ঘরে তো অনেক মানুষ, তাই তেমন ভাবে বরের ঘরটাও ভিডিও করা হয় নাই। এখন আমরা বিদায় নিয়ে নিতেছি। এখন আমাদের বিদায়ের পালা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করার মাধ্যমে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি সামনের দিকে এগোতে উৎসাহ পাই। তো একে একে আমরা সবাই গাড়ির দিকে চলে যাইতেছি। আর আমার ছেলে হুন্ডারে যাবে, তাই আমারও হুন্ডারে যেতে হয়েছে। আর বাকিরা সবাই গাড়ি দিয়ে চলে আসবে। আমি, আমার ছেলে আর আমার বোনের ছেলে হুন্ডারে উঠে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।